কিরম আছে সবাই, আমি অমিত হাসান এসে বললাম মাইনক্রাফটের নতুন আরেকটা ভিডিও। তো আজকে এটা হতে যাচ্ছে হাউ টু প্লে মাইনক্রাফটের পার্ট 5। তো এখানে আমি কি করবো, আমার আর্মার এবং যেই টুলস আছে সেগুলোকে এনচেন্টমেন্ট করব। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে এগুলো করব, তো একটু ভিডিওটা অনেক লেট হয়ে গেছে কারণ প্রবলেমের কারণে। তো এখন আমি দেখি কি এনচেন্টমেন্টগুলো পাই। প্রোটেকশন 4 এখান থেকে আমি পাচ্ছি। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দেখি যদি ভালো পাই। সবগুলোতে কি প্রোটেকশন 4 দিবে নাকি? দেখা যাচ্ছে যে সবগুলোতে প্রোটেকশন 4 একমাত্র জোট। বুট বাদে স্মাইট 4 লাগবে না। পিকেক্সে সিল টাচ এটা আমি নিতে পারি, সিল টাচ আমার দরকার, সিল টাচ আমার কাছে নাই। এবং যদি আমি 30 লেভেলে এনচেন্টমেন্ট করতে যাই, দেখতে পাচ্ছ যে আমার 3 লেভেলে এক্সপি লাগবে। যদি এখন আমি এটা কনফার্ম দিয়ে দিই, এখান থেকে এটা নিয়ে নিই। তো আবার তো আমাকে দিয়েছে এফিসিয়েন্সি 4, আনব্রেকিং 3 এবং সিল টাচ। আনব্রেকিং 3তে আমার লাগতো অবশ্যই, এফিসিয়েন্সি 5 না 4 না হলেও চলতো। তো এটা আমার জন্য খুবই লাভজনক হয়েছে। তো এখানে দিচ্ছে ব্লাস্ট প্রোটেকশন, যদি চেঞ্জ করি আরও কিছু ফেদার ফলিং, ভালো একটা এনচেন্টমেন্ট বুটের জন্য। এখানে সবকিছুতে এত কিছু ভালো দিচ্ছে না আপাতত। তো আমি আবার যদি আমার এক্সপি আপাতত একটা লেভেল শর্ট আছে, তো এই এক লেভেল শর্ট তো আর এত বড় ব্যাপার না। তো এই এক লেভেল তো আমি এখনই পূরণ করে ফেলতে পারবো এখানে যে কোনো ট্রেড করে। তো আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যখন ভিলেজ পাবে এবং যখন আমার এর আগের 4টা পার্ট যদি তোমরা ফুললি দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কি করতে হয়। যখন ভিলেজ পাবে তোমরা অবশ্যই এই ভিলেজার করে রাখবে একটা, অবশ্যই এই যে আমার কাছে এই মেন্ডিং এর ভিলেজার অবশ্যই তোমরা রাখবে, কারণ মেন্ডিং এর ভিলেজার অফকোর্স দরকার। এবং এখানে আমার কাছে ফরচুনের ভিলেজার আছে এবং ফরচুনের ভিলেজার আছে, তা আমি বললাম ফরচুন না বানালেও চলবে, মেন্ডিং অবশ্যই রাখবে, আনব্রেকিং 3 এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক করে আমি বলতাছি। আবার তো আমি দেখি আমার ভিলেজাররা ট্রেড খুলছে, তো আমার একটুখানি, আমার কাছে কেলে নাই আমার কাছে, কারণ আমার কাছে তো এমব্রেলও নাই। মানে এমব্রেল আছে সরি, তো ক্লেটা নিয়েছি তোমরা। আর আমার লাস্ট যে একটা ভিলেজার আমি দেখাই দিই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে আমি কাভার করে রেখেছি এই জায়গাটার ভিতরে। এই যে এটাও কেন, কারণ ও আমাকে দিচ্ছে প্রোটেকশন 4 তোমরা অবশ্যই পেয়ে গেলে রেখে দেবে, এবং সেই সাথে এফিসিয়েন্সি 5। তো বুঝতে পারছো যে কত ভালো একটা ভিলেজার। দুটো ইনচেন্টমেন্ট খুবই কম ভিলেজার একসাথে এতগুলো মানে ইনচেন্টমেন্ট দিতে পারে, এবং কুইক চার্জও দিচ্ছে, একটা ভালো ইনচেন্টমেন্ট দিচ্ছে। মানে ওকে আমি এভাবে এই জন্য রেখেছি যাতে ও কোনো সময় মারা না যায়। ওকে এভাবে রাখার এটাই আমার মূল কারণ। আর তোমরা আমি যে জিনিসগুলো বললাম অবশ্যই তোমরা কিন্তু সেগুলো করে নিতেই হবে। যে মানে ভিলেজারের কথা বললাম। এখন আর একটা জিনিস, যেটা আমি একটুখানি একটা সবল বানাতে হবে আমাকে, একটু টান দিয়ে উপরে। তো এখন একটা শাবল তো বানানো হয়ে গেছে। শাবল কেন বানালাম, এখান থেকে কিছু ক্লে আমাকে নিতে হবে, কারণ যদি আমি 16টার পুরো এমব্রেল চাই ক্লে মানে কাছ থেকে, তা আমাকে অবশ্যই অনেকগুলো মানে ক্লে নিতে হবে। তো আমি এখানে বেশিরভাগ ক্লেগুলো নিয়ে নিচ্ছি, পরে আবার ক্লে বানিয়ে নিব। তো এর যদি ক্লে কীভাবে বানাতে হয় ওই শর্ট ভিডিও চাও, তাহলে তোমাদেরকে ছোট একটা শর্ট ভিডিও এই ভিডিওর দিয়ে দিব, না একটু কমেন্ট করো যদি লাগবে তোমাদের। তারপরে আমি এখন 30 লেভেল এনচেন্টমেন্ট আমার করে ফেলি। এখানে যে ক্লারিক আছে ওর সাথে যদি এই যে মেসন, সরি ওর নাম মেসন, ক্লারিক না, আই এম সরি। তো স্টোন মেসন দেখতে পাচ্ছ, তো ওর সাথে আমি যদি আবার ট্রেড করি, তো যেহেতু 18তে নিচে খুবই দাম হয়ে যাচ্ছে আমার জন্য, মানে বেশি পরিমাণে নিল। তো আবার আমার 30 লেভেল হয়ে গেছে। এখন যদি আমি গিয়ে কোনো একটার ভিতরে এনচেন্টমেন্ট লাগাতে চাই, তাহলে আমার তো অবশ্যই ভালোটা লাগাতে হবে। এখন আমি বুটের ভিতরেই লাগাই, কারণ এখানে আমার বুটের ভিতরে ফেদার ফলিং দিচ্ছে। যদি অন্য কিছু দেয় তো দিয়ে দিবে। এখন যদি আমি ফেদার ফলিংটা কোথায় গেল, এখানে ফেদার ফলিংটা লাগাই, আশা করি তো অন্য কিছু না। আচ্ছা সমস্যা নেই, শুধু ফেদার ফলিংই দিয়েছে, আচ্ছা কোনো সমস্যা নেই। তো এবার দেখতে হবে অন্য কি আছে এখানে। প্রজেক্টাইল প্রোটেকশন অবশ্যই আমার লাগবে না। আবার প্রজেক্টাইল প্রোটেকশনগুলো যেগুলো লাগবে না সেগুলো দিয়ে লাভ নেই। এখন যদি আমি সোয়ার্ডে চেক করি, আনব্রেকিং 3 অবশ্যই আমি নিব, যেহেতু আনব্রেকিং 3। তো আপাতত যেহেতু আমার এক্সপিটা 27 হয়ে গেছে, তো আমি আবারও এক্সপি মানে 30 করে তোমার শর্টে ইনচেকমেন্ট করে দেখাচ্ছি। আমার এখন কিন্তু লেভেল যে এক্সপি লেভেল সেটা 33 হয়ে গেছে। তো 33 যেহেতু হয়ে গেছে, তো আমি এখন ট্রাই করব মানে উপরে এখন 2-3টা জিনিস দিয়ে আমি ট্রাই করবো। এখন দেখি, আমার খেয়াল নেই যে এনচেন্টমেন্টগুলো কী ছিল। ঠিক আছে, প্রজেক্টের প্রোটেকশন ছিল এবং সোয়ার্ড অ্যান্ড ব্রেকিং 3, এবং আমি একটা নতুন ওয়েপেন পেয়েছি যেটা রিপটাইট। এখন সরি
ট্রাইডেন্ট। তো এখন ট্রাইডেন্ট তো আনব্রেকিং থেকে দিচ্ছে না, আমি ভাবছি যে সোয়ার্ডে নিবো না ট্রাইডেন্ট। আমার মনে হয় সোয়ার্ডে নেওয়া উচিত, দেখি সোয়ার্ডে কোনো কিছু ভালো থাক। সোয়ার্ডে আবার ভালো ইন্টারনেট না পেলে সমস্যা। আপাতত আমি ট্রাইডেন্টে নিবো কিনা এটা একটু সমস্যায় পড়ে গেছি। এখন ভাবছি যে ট্রাইডেন্টে দিব নাকি সোয়ার্ডে, সোয়ার্ড না ট্রাইডেন্ট। ট্রাইডেন্টটা দেওয়াটাই ভালো, সোয়ার্ডটা আমি নিজে ট্রাইডেন্টের লোয়ালিটি ইনচার্জমেন্ট পেয়েছে, আচ্ছা কোনো সমস্যা নেই। এখন সোয়ার্ডে দেখাচ্ছে হলো গিয়ে ব্যান অফ আর্থার ফর 5, কিন্তু ব্যান অফ আর্থার ফোর 5 আমার লাগবে না। তো প্রোটেকশন 4 দেখাচ্ছে হলো গিয়ে দুটো চেস্ট প্লেট এবং ইএসসির ভিতরে লেগিংসে, আমি চেস্ট প্লেট অবশ্যই নিয়ে নিচ্ছি। এবং ফায়ার প্রোটেকশন 4 চেস্ট লেগিংসে দেখাচ্ছে, প্রোটেকশন 4 হেলমেটে, এবং স্মাইট 4 দেখাচ্ছে সোয়ারে। তো এখন আবার কিন্তু আমার 27 লেভেল হয়ে গেছে। তো আমি আরও মানে আবারও 33 লেভেল করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে আমার লাস্ট দুটো যে একটা সোয়ার্ড এবং আমার যে আরেকটা লাস্ট মানে সোয়ার্ড এবং সম্ভবত সোয়ার্ড না লেগিংস আর হেলমেট, তো 36 লেভেল বা এরকম কিছু করে তোমাদেরকে আবারও দেখাচ্ছি আবারও। তো এখন আমি আরও 6 লেভেল কালেক্ট মানে করে ফেলেছি, যাতে আমার একটা ভালো ইনচার্জমেন্ট করতে পারি। তো এখন করবো গিয়ে হেলমেটের ইনচার্জমেন্ট পেয়েছি আনব্রেকিং 3 এবং প্রোটেকশন 4, যেটা আমার দরকার ছিল। বাস এখন তো লেগিংসে ভালো ইনচার্জমেন্ট দিচ্ছে না, এখন সোয়ার্ডে স্মাইট 4 দিচ্ছে। এখন আমি স্মাইট 4 নিব কিনা সেটাই ভাবছি। তার আগে একটু বোটা দেখে নিই। বোটে আনব্রেকিং 3 ভালো একটা পাওয়ার যদি ইনচার্জমেন্ট দেয়, আমার মনে হয় আমার সোয়ার্ডে ইউজ করাটাই বেশি ভালো হবে নাকি বোট নিব। আচ্ছা, একটা ট্রিক করি আমি। কি ট্রিক করতে পারি, যদি বউয়ের অ্যারো আমি শুটিং প্র্যাকটিস করি তোমাদের সামনে, যদি আমি মারবো একটা টার্গেট নিব, যে একবারে যে যে ফ্লাওয়ারটা আমি মানে টার্গেট নিয়ে যাচ্ছি, এটার ভিতরে যদি বা এটার উপর দিয়ে যদি মানে এটার শরীরে লাগাতে পারি বা এটার পিছনে যদি এটা ক্রস করে গিয়ে অ্যারো লাগে, তো বউ ইনচার্জমেন্ট করবো, আর না লাগলে গিয়ে সোয়ার্ড ইনচার্জমেন্ট করবো। তো একটা ফায়ার দিলাম, তো এটা আপাতত লাগে নেই। টার্গেট মিসিং, কিন্তু এবার মিসিং হয় নাই। এখন দেখা যাক এটা কি ভরে ভাবে গিয়ে লেগেছে কি না, বুঝতে পারলাম না। অ্যারো কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। তো এটা পুরো ভেদ করে অ্যারো গিয়ে এখানে গিয়ে লেগেছে। তো আপাতত আমি ভাবছি যে বোটা ইনচার্জমেন্ট করে নিই। তো বইয়ের ইনচার্জমেন্টটা আমার জন্য খুবই রিস্ক, কারণ একবার যদি আমি আনব্রেকিং 3 পাই সমস্যা নেই, কিন্তু যদি পাওয়ার ভালো না পাই তাহলে একটা সমস্যায় পড়ে যাব। ফ্লেম পেলেও চলবে, আনব্রেকিং এর সাথে তো আমি একটা রিস্ক নিয়ে ফেললাম। বোটা ইনচার্জমেন্ট করে খুবই বড়, কিন্তু ভালো পাওয়ার পেয়েছি। ইনফিনিটি দিচ্ছে আমাকে, পাঞ্চ দিচ্ছে, কিন্তু ইনফিনিটির কারণে আমি মেন্ডিং লাগাতে পারবো না এই বোটার ভিতরে। তো আমাকে এই বোট একবারে আমার জন্য ভালো খারাপ দুটো উভয়, এটাকে আমি রিপেয়ার করতে পারবো এক্সপি দিয়ে, কিন্তু মেন্ডিং লাগালে কি হতো যে এটার ভিতরে মানে আমি যখন চাই তখন এটা আমি দেখাই। এই যে যদি আমি একটা মেন্ডিং এর বুক এখান থেকে নেই, আমি যখন চাই তখন মানে লাগাতে পারতাম এক্সপি দিয়ে, এটা ঠিক করে মানে একবার রিপেয়ার করে ফেলতাম। কিন্তু এখন আর আমার রিপেয়ার হবে না। যে যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ একবার ইম্পসিবল লাগানো। যদি ঠিক আছে, তো এখন আমি ভাবছি আমার একটা এখন এখন যদি আমরা লেগিংস বা সোয়ার্ডে চেক করি, দেখি লাগে কি না। যদি না লাগে তাহলে তো আবার কাট দিতেই হবে। এখন ভালো ইনচার্জমেন্ট কিন্তু দিচ্ছে না এখনো। সোয়ার্ডে নকব্যাক 2 দিচ্ছে। আচ্ছা, নকব্যাক কোনো সমস্যা নেই, আমি নকব্যাকটাই নিয়ে নিবো। আর নকব্যাক 2 এর সাথে যদি ভালো কিছু পাই তাহলে তো ভালোই। তো আপাতত আবারও 30 লেভেল করতে হবে, তার একটা কার্ড দিয়ে দিলাম। আবারও 33 লেভেল হয়ে গেছে। তো আমি এখন আমার যে লাস্ট দুটো ইনচার্জমেন্ট বাকি, যদি লেগিংসে ভালো কিছু না দেয় তো লেগিংসে করবো না, অন্য ট্র্যাপারটা করবো। তো এখানে আমার সোয়ার্ডের ভিতর নকব্যাক 2, শুধু নকব্যাক 2 পেয়েছি, আর কোনো কিছু পাইনি আমি এক্সট্রা কিছু। তো এখন যদি আমি এখানে লেগিংস দিই, লেগিংসের প্রোটেকশন 3 দিচ্ছে। আচ্ছা, আমার শুধু প্রোটেকশন 3 হলেই চলবে, কারণ আমার অন্য ইনচার্জমেন্ট লাগে প্রোটেকশন 3 ছাড়া। চান্স দেখুন আমার দরকার যা ছিল হয়ে গেছে। তো এখানে আমি এক্সট্রা একটা মানে আমার একটা ভিলেজার বানিয়েছি, যে আমাকে এখন ডায়মন্ডের পিকেক্স দিবে, সেই সাথে দিবে হলো গিয়ে ডায়মন্ডের সবল দিবে। এই দুটো জিনিস আমাকে আমার একটা ভিলেজার দিবে। তো এগুলো পরে ভিডিওতে যদি কোনো সময় দেখার সুযোগ পাই দেখাই দিবে। তো আজকের মতো তো আমি আমার যে হোল আর্মার সেটা ইনচার্জমেন্ট করেই ফেললাম, এবং টুলস যেগুলো ছিল তো এগুলোকে আবার আমি যে এখানে
মেন্ডিং লাগাবো, পরে যেখানে প্রোটেকশন লাগানো দরকার প্রোটেকশন লাগাবো, পারলে ম্যাক্স করাবো। তো আজকের মতো এতটুকু, তো পরের ভিডিওতে যেটা করবো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো আজকে কিন্তু এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।